খুশি জাহাঙ্গীরের ফোন বন্ধ দেখিচ্ছি, বুঝলাম না ও ছাড়লো কেটে। তলে তলে আমার সাথে যে রাজনীতি হচ্ছে এটা ক্লিয়ার বুঝে পারলাম। ডন, এ ডন, কুটি রে, আমার রুমে আয় তো। কোন ডাকিচ্ছেন কিসে? আমি তো অমুককে সব কাম করে যাচ্ছি। এত কথা না কয়ে কি জন্য ডাকছি সেটা আগে শোনেক। এদিকে আর একটা কাম হয়ে গেছে, চাপের উপরে চাপ নিয়ে বসে আছি, এলে আর ভাল লাগিচ্ছে না। কে ভাই, কি হলো আবার? সব তো ঠিক করে ধুয়ে আসলাম। এখন খালি কিডন্যাপ করবি আর আমরা প্ল্যান মতো কাজ করবো। সেটা না হয় হবেই নি, কিন্তু ঘুষি জাহাঙ্গীর জেল থেকে ছাড়লো কেটে এটাই তো আমার মাথা ঢুকিচ্ছে না। কোন কি ভাই, জাহাঙ্গীর জামিন হয়ে গেছে? আপনি কি সঠিক শুনছেন না ভুলভাল শুনছেন? আমরা তো উকিল ব্যারিস্টার জজ কোনো কিছু ধরি নাই, ওই কিরমকে বাড়ালো? থানার থেকে এসআই হানিফ ফোন দিয়ে নিশ্চিত করছে এটা ভুয়ো সংবাদ না। তলে তলে আমার পেছনে রাজনীতি হচ্ছে, এটা কেটে করিচ্ছে, তাকে ধরা লাগবি। আপনি তো আমার মাথাও ঘুরে দিলেন। একটা বিপদ শেষ না হতে আরেকটা বিপদ আসছে। বারবার করলাম ওর সাথে দেখা করেন, ওক বার করেন, একটা ঢকর মকর উকিল দাঁড়িয়ে দিলে তো একবারকে দিলে। সন্দেহের বসে ধরে নিয়ে গেছে, এলি মামলা কোনো ভ্যালু আছে? সেঙ্গাটো জেলে যাওয়ার পর 100 টাকাও পিছিয়ে লেগে দিলেন না। আমি কত চাপের মধ্যে আছি তুই তো দেখতেইছু, তুই না ফিরি আসছো, তুইও তো যাস নাই। সব কাম কি আমার কয়ে দেওয়া লাগবি? নিজে নিজে কয়ে পারিস না? আমার মাথার উপরে সাত চুল পানি। আমি একদিন গেছিলাম, শীতের কাপড় আর টিকা লেগে দিয়েছিলাম। আমি গেলে কাম হয়, আপনার যাওয়া লাগে? আপনি হলেন বস মানুষ। যা হবার তা হয়ে গেছে, উল্লে পেশাল বেড়ায় লাভ নাই, এখন খোঁজ লাগাও বাই করলো কেটো। একটু অপেক্ষা করেন, আমি ফোন দিচ্ছি, শুনি তো ওই কুটি আছে। ফোন তো ভাগি ধুসি, বন্ধ দেখাচ্ছে, মনে হয় সিম চেঞ্জ করছে। তাহলে এখনই বাইরে যাওয়া লাগবে, দেরি করা যাবি না। হাই রে দুঃখু, আমাকে চেনাক জামিন করছে আর আমরাই জানি না। পেশাল না পারে তাড়াতাড়ি যা আর খোঁজ লাগা, ওই আছে কুটি। আচ্ছা যাচ্ছি। আর কাটা প্লাসের কাছে কাম ওকে করে থুয়েছি, আজকালের মধ্যেই কাম হবে। আর সন্ধ্যার মধ্যে 5 লাখ টাকা রেডি করেন, রাতে দিয়ে আসমুনি। উই আবার হাতে হাতে টাকা নেয়। চেক লেগে দেবনি, সময় করে ব্যাংকে যা টাকা তুলে এনে থুয়ে দিস। আর কাটা পলাশে কোষ নেই, কামজান সূক্ষ্মভাবে করে, কাম যে আমরা করাচ্ছি কেউ যেন টেন না পায়। ওল্লি নিয়ে আপনি কোনো চিন্তা করা লাগবে না, কাম তো প্রথমে করবি না, ঝাঁকির উপর কাম করে নিছি। না করবি না, 5 লাখ টাকা দিচ্ছি, ওই করবি ওর বাপও করবি। হুম, টাকা হলেই সব কাম হয় না। উই এলি ছোট কাম করেই না। 5 লাখ টাকা ওর কাছে খুচরা টাকা। তার মধ্যে কিডন্যাপ করে 8-10 দিন রাখা লাগবে, এটা শুনেই তোর মাথা ঘুরে গেছে। শেষ ম্যাচ কেল্লা বেল্লা করে কামড়ে ওকে করে থুয়েছি, এখন দেখা যাক কি হয়। রাজি হলে করবি, চ্যাংরা দক্ষ আছে, এর আগে অনেক কাম করে নিছি। ডাক্তারে কিডন্যাপ করে রেখে পারলে নির্বাচন পর্যন্ত আমার কোনো চাপ থাকলো নাহিনি। গতবার তো শামসুর জন্য এমপি হবার নাই, এবার রাস্তা ক্লিয়ার, আমার ঠেকায় কেটে। কয়েকদিন পরেই তো তাক পুলিশ প্রোটোকল দিবি, তখন দেখছিনি রাজনীতি কাক কয়। এখন পিবিআই আমাকে সিবির তুলছে, তখন দেখছিনি, হলে সব এক তরিতে উড়ে দমু। ওই ধান্দা নেই থাকেন, গাছে কাঁঠাল গোপে তেল। তাহলে আমি গেলাম, দেখি ও কেটো বার করলো আর ওই কুটি আছে। আচ্ছা যা। উকিল সাহেব, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আরে শফিক ভাই, দাঁড়িয়ে আসো কে? বসো। কিছুক্ষণ আগে জজের সাথে শামসুর ব্যাপার নিয়ে কথা কয়ে আসলাম। ইনশাল্লাহ কালকের ডেটেই বাড়াবি। মারার মামলা, তার মধ্যে আবার উকিল মারা গেল, এই জন্য একটা ভ্যাকা চাকার মধ্যে পড়ে গেছিলাম। শামসুর জামিন হওয়াটা খুব প্রয়োজন, বারে এত ঘোরাঘুরি দেখেও কি বুঝতে পারতিস না? টাকা পয়সা যা লাগে দুমুনি, তাও খালি জামিনটা করাও, খুব সমস্যার মধ্যে আছি। আর ঘোরাঘুরি করা লাগবে না, মামলা একবারে হালকা করে ফেলে দিছি। কালকে সকাল সকাল কোর্টে চলে আসো, একবারে স্থায়ী জামিন নিয়ে বার করে দেবো ইনশাল্লাহ। আপনারা খালি এনকে করে কন, কিন্তু বাইর করে পারেন না। যখন কথা কন মনে হয় যে আজই বাইর হবি, কোনো মিস হবি না। তারপরও মামলাটা লিয়ে এনা ঝামেলার মধ্যে আছি, যদি আপোষ করা গেলে নি তাও সেনা বেলার জন্য ভালো হলে নি, শামসুর জন্য ভালো হলে নি। তো তাহলে তোমার কমিটির সেক্রেটারি, রাজনৈতিক ভাবেও তো বিষয়টা মীমাংসা করতে পারো। রাজনীতি খুবই খারাপ জিনিস, একই দলের সভাপতি সেক্রেটারি হলেও আদর্শগত খুব পার্থক্য। তাহলে 1 নাম্বার ক্রিমিনাল একটা লোক, রাজনীতি লিছি টাকা ইনকাম করার পেশা হিসাবে। ঠিক মতো কোনো প্রোগ্রামই করে না, চলছে নিজের স্বার্থ লিয়া। স্বার্থপর দুনিয়ার সবাই স্বার্থ নিয়েই থাকে। শোনো, মিথ্যা মামলা করে কোনো লাভ নাই। এই ডিজিটাল যুগে সবকিছুই পরিবর্তন হয়ে গেছে, তাই অন্যায়ভাবে কাউকে ফাঁসানোর সুযোগ নাই। তোমরা কোনো কিছু নিয়ে চিন্তা করো না, এই মামলা একবারে খেয়ে ফেলামো আমি। কালকে হিয়ারিং এর ডেট পড়ছে, কাজ 100-100 হয়ে যাবে। ঠিক আছে, কাল জান আবার পরশু হয় না, সে অপেক্ষায় কিন্তু থাকলাম। আপনারা কথা বেছে খাওয়া লোক, বিশ্বাস পাওয়া অনেক মুশকিল, তারপরেও কিন্তু আপনাকে অনেক বিশ্বাস করি। সবাইকে এক পাল্লায় মাপতে নেই, আজও দুনিয়ার ভালো মানুষ আছে দেখে দুনিয়াটা টিকে আছে। তুমি যাও, কালকে কথার সাথে কাজের মিল পেলেই হলো। আচ্ছা ঠিক আছে, গেলাম তাহলে। আসসালামু আলাইকুম আজমল সাহেব, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ ভালোই আছি। তে দাঁড়ায় আছেন কে? বসেন।
আচ্ছা বসতেছি। তে ডাক্তার সাহেব, কাজ কামের কি অবস্থা? কত দূর কি? এত দেরি হচ্ছে কি জন্য? একটা রিপোর্টের জন্য সবকিছু থেমে আছে, আপনার তো কাজের প্রতি আরো সিনসিয়ার হওয়া লাগবে। রিপোর্টের 80% তো আমাদের হাতে চলে আসছে, আগের রিপোর্টের সাথে এই রিপোর্টের কোনো মিল পাচ্ছি না। কাল বা পরশু আমাদের হাতে তো ফুল রিপোর্টই চলে আসবে, কিন্তু একটা বিষয় আমার মাথায় কোনোভাবেই ঢুকছে না। কি হয়েছে বলেন, আপনাকে সার্বিক সহযোগিতা করার জন্য আমি তো আছি। এই রিপোর্টটা আগের রিপোর্টের সাথে সেম করার জন্য আমার কাছে হাবিবার তো আসছিল। আশা বিভিন্ন রকমের প্রলোভন দেখালো, যখন আমি রাজি হচ্ছিলাম না হুমকি ধামকিও দেওয়া গেছে। আমার তো মনে হচ্ছে ওদের মধ্যেই ঘাবলা আছে, ওদেরকে অ্যারেস্ট করে থানায় নিয়ে আসলে অনেক তথ্য পাওয়া যাবে। হাতে ফুল স্টেটমেন্ট না পাওয়া পর্যন্ত তো আর ওদেরকে অ্যারেস্ট করা যাবে না, ওরা তো আর আলতু ফালতু রোক না। আগেকার রিপোর্ট যে ডাক্তার দিছে ওই ডাক্তার এখন কোথায়? উনি হাসপাতালেতেই আছে, নিয়মিত রুগী দেখিচ্ছে, কিন্তু এইসব বিষয়ে কোনো কিছুই জানে না। গুড, ওকে কোনো কিছু জানানোর দরকার নাই। আপনি পেপারসগুলো কালকের ভিতরে রেডি করেন, কালকে ওকে অ্যারেস্ট করব। তাহলে সবকিছু ক্লিয়ার হয়ে যাবে এর পিছনে কারা কারা ছিল। ঠিক আছে, আমি ইমার্জেন্সি ভাবে সবকিছু রেডি করতেছি, আর আপনাকে ফোন করে সব ইনফরমেশন দিবনি। তবে এর পিছনে অনেক বড় বড় লোক আছে, এটা আপনি মাথায় রাখবেন। আইন সবার জন্যই সমান, এর পিছনে যেই থাকুক কাউকেই ছাড় দেব না। আমি আজমল জীবনে অন্যায়ের সাথে কোনোদিন আপোষ করিনি, ইনশাল্লাহ করবও না। তাহলে আপনি যান, কালকে আমি আসতেছি ডাক্তারকে অ্যারেস্ট করার জন্য। আচ্ছা ঠিক আছে। ভাই, দোকানে মাল করবেন না? মাল তো শেষের দিকে। আগামীকাল সদরে ঢুকমু, কি কি লাগে তুই একটু লিস্টি করিস। লিস্ট আমি করছি ভাই, আর এখন শীতকাল, মানুষ কিন্তু পিঠাপুলি খায়, ওই জন্য খেজুরে গুড় তোলা লাগবে। কথা তুই ঠিকই কছু, এখন খেজুরি গুড় তুললে বেচা হবি, অরিজিনাল গুড় নিবে গেলে তো গাছের কাছে যাওয়া লাগবে। আমার এক পরিচিত ভাই আছে, ওর বাপ গাছ লাগায়, উঠি গেলে অরিজিনাল গুড় পাওয়া যাবে। কোন গ্রামে বাড়ি, কত ওর থেকে নিয়ে আস মনে। কচুয়া পাড়ার রাসেল, অগের বাইরে গেলে খেজুরে গুড় পাওয়া যাবে। কাল পরশু যে আমি কেজি 10 আনমনি, আপনি টাকা রেডি করে রাখেন। আচ্ছা দুমুনি, দোকানের দিকে মনোযোগ দিস, আর দোকান খোলা রেখে এদিক ওদিক যাস না। না না, আমি কোনো জাত যাই না, আর একটা গরম খবর আছে, ওটা জানেন নাকি? কি খবর? খবর তো অহরহই ঘটিচ্ছে, তুই কোন খবরের কথা করছো? গতকাল তো হাবিব ভাই ঘুষি জানিয়ে জেল থেকে ছেড়ে নিয়ে যাচ্ছে। কি কোষ, উই না তো তার লোক, হাবিব সাহা লোকে, আর এত বড় খবর আমি না পাতি তুই ভালো কিরম করে? গতকালকে হঠাৎ করে দেখি মেসেঞ্জারে, পরে ফোন দিলাম, ফোন দিয়ে শুনি এই ঘটনা। রাজনীতি ভাই, কখন কোন দিকে মন নিবি এটা জানা মুশকিল। কি আমার নেংটা গেলে বন্ধু, দুইজন মধুর সুরে কি গল্প করো? বন্ধু খালি মুখে, কাজকর্মে শত্রু। তো দোকানে কি মতলব নিয়ে যাচ্ছ কত? সকাল থেকে দৌড়ের উপরে আছি, খিদে লেগে গেছে, একটু জেলি রুটি আর এক কাপ দুধ চা দে। কাছে টেকা আছে তো, আমি আবার বাকি বিক্রি বন্ধ করে দিছি, খাওয়ার পরে 9-6 করবো, সেটা হবে না। এরও কোনো কথা বলে বন্ধু, ক্লাস 2 পর্যন্ত একসাথে পড়ছি, তুমি কয়ে পারবে জীবনে তোমার 2 টাকা মারে খাচ্ছি? টাকা দিতে হয়তো 2-1 দিন দেরি হচ্ছে। দেরি করে দিলে ব্যবসায় ক্ষতি হয়, তুই এলি ব্যবসার কি বুঝবো? খালি টোটো কোম্পানির মতো ঘুরিস, রাজনীতি তো ঠিক মতো করে পাইস না, তলে তলে তো তোকে বাঁচ যাচ্ছে, সেটা কি জানিস? এই শালা আবার এলে কি কয় দেখি তো, চাটু মেরে শুনে পাই নাকি? কি এলি উল্টা পাল্লা বেসাল পারিচ্ছ? এই সুলদুবলি গ্রামে এমন কোনো মায়ের বেটা আছে আমাকে পাছাত বাস দিবে? অলরেডি হাবিব তো তোকে বাস দিয়েই দিছে। আসল কথা না শুনতেই থাকি পারছ, তোর ছোট ভাই ঘুষি জাহাঙ্গীরে হাবিব ভাই তো জেল থেকে ছেড়ে নিয়ে যাচ্ছে। মিসে একটা কথা কইস, নিজেদের মধ্যে কেচাল বাইতে দেবো, সেই এক ভাক্কা। না না, ভাক্কা না, কালকে রাতে ঘুষি জাঙ্গের সাথে আমার মেসেঞ্জারে কথা হচ্ছে। কি করবে? কাল থেকে ওর নাম্বারে ফোন দিচ্ছি, ফোন বন্ধ। নাম্বারই চেঞ্জ করছে, আপনি চাইলে মেসেঞ্জারের সাথে কথা বলতে পারেন। মাথার মধ্যে তো তোরা ঘুরে দিলু রে, কি শোনালু এলে? ঘুরানোর দিন তো শুরু, বাকি জীবন তোর ঘুরতে ঘুরতে কারণ লাগবি, কোনো কুল কিনারা পাবো না। মানুষ যদি বেইমান হয় তাহলে আমরা কি করবো বে? বেইমানের সাথেই বেইমানি করে, তোরা তো ঘুষি দাঙ্গি বাইরে করে কোনো চেষ্টাই করিস নাই। চেঙ্গাটা তোর ভক্ত আসিল, তোর কথার বাইরে কোনোদিন যায় নাই, এখন লেও ঠেলা। ওর সাথে আগে দেখা হোক, ও কি পানিশমেন্টটাই দেই, ওই তো আমাকে চেনে না। এই তো অ্যাকশন শুরু হয়ে গেছে, আমি তো এটাই চাচ্ছিলাম। এ থাক, চলে গেলাম, আজকে আর একটু বিহিত করেই ছাড়মু। এ যাবুকে রুটি চা খাওয়া যা, টেকা না হয় পরেই দিস নি। কাটা খায় নুনে ছিটে দিচ্ছু, চা রুটি দিস নে, তোর কথা শুনেই পেট ভরে গেছে। থাক গেলাম, আমার বহু কাম আছে, এখন দৌড়ের উপর থাকা লাগবে। কুত্তার মতো দৌড়ের উপরই থাকা লাগবে, কোনো কামে আর সাকসেস হওয়া পারবো না। এ মানিক, ড্রাইভারের গাড়িটা বের করতে বলো তো। স্যার, ড্রাইভার তো গাড়ি চাবি দিয়ে হয়ে গেছে, গাড়ি তো এখনো ঠিক হয়নি।
বলো কি, 2 দিন আগে থেকে গাড়ি গ্যারেজে পড়ে আছে, তারপরও ঠিক হলো না। তোমরা কি কাজ করো? না মানে হয়েছে কি স্যার, ওর তো শ্বশুর মারা গেছে, ওই জন্য 2 দিন ধরে গ্যারেজে আসে না। তারপরেও আমি ড্রাইভারকে পাঠাই দিয়েছিলাম, উনি যায় দেখেছে গ্যারেজ তালা মারা। কি একটা জ্বালা না! আমি একটা ডাক্তার মানুষ হয়ে ট্যাক্সিত করে যাওয়া আসা করা লাগিচ্ছে, মান সম্মান কি আবার থাকে? আপনার মতো ভিআইপি লোকে 2-3টা গাড়ি থাকবি, তা না আপনি আদিম যুগের গাড়ি নিয়ে পড়ে আছেন। তুমি তো একবারে মনের কথাই কইছো। দেখি 2-1 মধ্যে শোরুমে যে একটা পাক মারে আসমুনি। তাহলে এক কাজ করো, সামনে মিতালি হোটেলের থেকে একটা কাচ্চি নিয়ে আসো। এখন আর বাড়ির যাবো না, এখানে কাজ সেরে একবারে বাড়ির যাবো রাতে। স্যার একটা দিয়ে হবি নি, দিন কিন্তু বড় হচ্ছে, 2টা আনমু কি? না না, 2টা লাগবি না, একটাই নিয়ে আসো, নিয়ে আমার চেম্বারে চলে আসো। লোক দেখছি, এমন লোক দেখিনি জীবনে, একটা টাকাও খাওয়ালো না। আচ্ছা আপনি যান, আমি নিয়ে আসিচ্ছি।